নিশ্চয়ই, হ্যাঁ, সেটাই তো বলছি, সেটাই তো বলছি যে হিন্দু ঋষিরা এই চার চতুষ্শক্তি, এই 4 রকম শক্তি চতুষ্টয়কে খুব 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 সুন্দরভাবে, নিপুণভাবে অর্গানাইজ করেছিলেন, সংগঠিত করতে পেরেছিলেন হিন্দু ঋষিগণ। তাই কখনো এখানে বিপ্লব হয়নি। ইউরোপে বিরাট বিরাট বিপ্লব হয়েছিল মধ্যযুগে। মধ্যযুগীয় ইউরোপে একবার ব্রাহ্মণ আর ক্ষত্রিয় একসঙ্গে হয়ে বৈশ্য শক্তিকে চেপে ধরে মারতে উদ্যত হয়েছিল। আবার ব্রাহ্মণ ক্ষত্রিয় শক্তির মধ্যে কে বড় তাই নিয়ে ঘোর সংগ্রাম উপস্থিত হয়েছিল। আর একবার বৈশ্য শক্তি, একবার ক্ষত্রিয় শক্তি মিলে ব্রহ্মণ্য শক্তিকে, ব্রহ্মণ্য জ্ঞান শক্তিকে ও যাজক সম্প্রদায়ের ক্লার্জিম্যানদের চার্চরূপী ধর্ম সংরক্ষণের শক্তিকে একেবারে অবনত করে দিয়েছিল। আর একবার শাসক বণিক দল শূদ্র শক্তিকে একেবারে পিষে মারতে চেষ্টা করেছিল। তা বর্তমান যে শূদ্র শক্তি কেবল যে আপনাদের প্রভুত্ব বিস্তার করছে তা নয়, সমগ্র সমাজটাকে একাকার করে এক শ্রমিক সমাজে পরিণত করেছে। এখন সব জায়গাতেই লেবার ট্রাবল এবং লেবার পার্টির জয় জয়কার, তাতেও কিছু মিথ্যে না। জাত পাত বিভেদ না, যেন টেন প্রকারেণ ক্ষমতা চাই। তাহলে দেখা যাচ্ছে ব্রহ্মণ্য শক্তি খাদ্যের অভাবে হাহাকার করছে, দিশাহারা হয়ে সব মিলে একটা যুদ্ধ ও বিশ্বধ্বংসের টার্গেট করে নিয়ে তার ভেতরে নিমগ্ন রয়েছে। এই ধরনের রেভলিউশন, এই ধরনের মহাবিপ্লব ভারতে কখনো হয়নি। তার কারণ ছিল ঋষিদের প্রতিভা, অসাধারণ প্রতিভা। ক্ষত্রিয় শক্তি শাসন করত কিন্তু আইন প্রণয়ন করতো না, সে কাজটা করতেন ঋষিকুল, ঋষিবর্গ। আর্য ঋষিদের এক সম্বন্ধে 2-4 কথা বলি। আর্য ঋষিরা ছিলেন ব্রহ্মবিদ। তার মধ্যে ব্রাহ্মণের গুণ থাকবেই, অধিকন্ত তিনি হবেন ব্রহ্মজ্ঞ। ব্রহ্মণ্য গুণ বলতে বুঝতে পারি ব্রহ্মচর্য, ব্রত পালন এবং বেদান্ত, মীমাংসা ও ন্যায়শাস্ত্রে তারা পারঙ্গম। ব্রাহ্মণ সন্তান না হয়েও ঋষি হতে পারে, যেমন ঐতরেয়, সত্যকাম যারা ছিলেন, যারা হবেন এখনও ঋষি যারা, তারা ভোগবিলাস মুক্ত হবেন, অনাড়ম্বর হবেন, তাদের জীবনযাত্রা অনাড়ম্বর। ঋষি তপবনে বাস করবেন, রাজকাজ না করেও, কোনো রাজকাজ বা কোনো রকম ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকার্জন তার পক্ষে নিষিদ্ধ। তারা দক্ষিণাকেও দিলে গ্রহণ করবেন, আগে মন দিয়ে শোনো না, করবেন। সত্য ধর্ম নিষ্ঠা ছাড়া আর কোথাও মাথা নিচু করবেন না। তাদের বল ছিল আত্মিক বল। তাদের তেজস্বিতার কাছে পরাক্রমশালী রাজন্যবর্গ ভয়ে কাঁপতেন। সত্যনিষ্ঠায় বলিয়ান ঋষি অবনত হয়েছেন অন্য শক্তির কাছে, এরকম কোনো এক্সাম্পল হাজার হাজার বছরের মধ্যে কোথাও ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্তত নেই। ন্যায় ও সত্যের, হ্যাঁ সেটাই তো বলছি হ্যাঁ সেটাই তো বলছি, জাস্টিস অ্যান্ড ট্রুথ, এই ফ্ল্যাগ, ন্যায় সত্যের ধ্বজা, ন্যায় সত্যের ঝান্ডা তারা হাজার বছর ধরে সবার উপরে রেখেছিল। সমাজের চতুর্বর্ণ কীভাবে চলবে সে বিধান তারাই দিতেন। ঋষিগণ নিজেদের নিয়মানুবর্তিতার ওপরে সর্বাধিক জোর দিতেন বলেই তারা স্বার্থ শূন্য হয়ে কল্যাণময় উপদেশ দিতেন, যা সকলে অবনত মস্তকে অ্যাকসেপ্ট করত। বর্তমানে অ্যাট প্রেজেন্ট যারা MLA, MP ইত্যাদি অনেক রকম হয়েছে এখন, তারা এই সমস্ত পদে গেছেন কি করে? কৌশলযুক্ত ভোটের জোরে একেবারে। উদ্দেশ্য তাদের ব্যক্তিগত ও দলগত স্বার্থ। এই জন্য তাদের প্রণীত বিধানের মধ্যে কোনো রকম সার্বজনীনতা বা কোনো রকম মঙ্গল বিধান, কল্যাণময়তা
এসব থাকে না। এই জন্যেই সমাজ এগেন অ্যান্ড এগেন পথভ্রষ্ট হয়। কিন্তু ঈশ্বর দ্রষ্টা ঋষিগণ বিরাট মানব সংহতিকে উচ্চ ঈশ্বর আহ্বান করে আমরা ঋগ্বেদের শেষ মন্ত্রে পাই। শেষ মন্ত্রে বলছেন, সং গচ্ছধ্বং সং পদধ্বং সং বো মনাংসি জানতাম দেবা ভাগং যথা পূর্বই সংজানানা উপাসতে সমান মন্ত্রস্বমিতি সমানি সমানং মনঃসহ চিত্তমেষাম সমানং মন্ত্রমভি মন্ত্রমভি মন্ত্রয়ে বহ সমানেন ভো হবিষা জুহোমি সমানি বহ আকুতি সমানা হৃদয়ানি বহ সমানস্তু ভো মনো যথা বহ সুহাসতি। ঋগ্বেদের আছে। হ্যাঁ, হে, যার অর্থ হচ্ছে, হে স্তব কর্তৃগণ, তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো, তোমাদের মন পরস্পরের একমত হোক। তা এই বর্তমান মানে অধুনাতন যে দেবতাগণ প্রাচীন দেবতাদের মতো এক হয়ে যজ্ঞভাগ গ্রহণ করছেন, সকল এসব পুরোহিতদের মন্ত্রোচ্চারণ একরকম হোক, এর সঙ্গে সমাগত হন, এদের মন চিত্ত সকলই একই রকম হোক। হে পুরোহিতগণ, আমি তোমাদের একই মন্ত্রে মন্ত্রিত করছি, তোমাদের সর্বসাধারণ হবির দ্বারা হোম করছি। তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হও। তাহলে সাম্যের এই শাশ্বত বাণী হচ্ছে ভারতাত্মার বাণী। এটা নিত্যকাল আমাদের সঞ্জীবিত করেছে, আজও করবে। এর কোনো সাবস্টিটিউট নেই, এর কোনো বিকল্প নেই। এখন এসব মন্ত্রে কিছু হবে না, সে তো আমিও জানি। এই তো, সেটা এত করে বলার কি আছে? শোনো, ঠিক বলছি, আরও বলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কথাগুলোর সব উত্তর আমি একটু পরেই দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, একটু পরে দিচ্ছি। যাও, তুমিও জল খেয়ে এসো, আমিও জল খেয়ে